তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেব টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। দাদা গাব্বু কোথায় গো? আরে বাবা বলছি আমি গাব্বুকে ডাকতে গিয়ে দেখি ও কি যেন একটা আঁকছিল। এই গাব্বু, বাগানে গল্প করতে যাবি না? না, আমি এখন যাব না। তুই কি করছিস রে গাব্বু? ছবি আঁকছি। ছবি? তুই কিসের ছবি? দেখা দেখি। না, এখন দেখাবো না, ছবিটা আঁকা হয়ে গেলে সবাইকে একসাথে দেখাবো। তার মানে গাব্বু খুব সুন্দর একটা ছবি এঁকে আমাদের সারপ্রাইজ দেবে। সে তো গাব্বু আসলেই বোঝা যাবে। ওই তো গাব্বু আসছে। গাব্বু, তোর হাতে ওটা কি রে? আমার আঁকার ছবি। কই দেখি দেখি। আরে বাস, তুই কি সুন্দর ছবি এঁকেছিস রে গাব্বু। বাবা, কি সুন্দর লাড্ডুর পাহাড়। তার পাশ দিয়ে আবার বয়ে চলেছে দুধ নদী। ও লজেন্স দাদা, দেখো কাছে কাছে কত লজেন্স ঝুলছে। এই পিপাই, আমি গাছে ঝুলছি? তবে রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এরকম একটা দেশে যেতে পারলে কি মজাই না হতো, তাই না রে ভুতু? একদম আমার মনের কথাটা বলেছিস রে রানী। এই ভুতু, আমাদের এরকম একটা দেশে নিয়ে চল না রে। কিন্তু না না না, কোনো কিন্তু নয়, তোকে আমাদের এরকম একটা দেশে নিয়ে যেতেই হবে। চল ভুতু, তাহলে দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি। ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই আমার সঙ্গে চলো। তাহলে ভুতু, এবার তোর ম্যাজিক শুরু হয়ে যাক। ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। সবাই ম্যাজিক হেলিকপ্টারে উঠে পড়ো। না বাবা, আমি যাব না, ঝামেলার মধ্যে গিয়ে আমার কোনো কাজ নেই। বাবা, নিচের দিকে তাকালেই কেমন মাথাটা চক্কর দিচ্ছে, বনবন বনবন করে ঘুরছে। এই ভুতু, হেলিকপ্টারটা একটু নিচের দিক দিয়ে নিয়ে চল না। না রে, টফি আর লাড্ডুর দেশে যেতে গেলে তোকে তো একটু কষ্ট করতেই হবে রে গাব্বু। ঠিক আছে, এই আমি আমার চোখ বন্ধ করলাম, এবার তোমরা যত খুশি ওপর দিয়ে যাও। লাড্ডুর দেশে আসা না পর্যন্ত আমি আমার চোখ খুলবই না। খোল বলছি। না, খুলবো না। খোল বলছি। কিছুতেই না। এই গাব্বু, চোখ খোল। ওই দেখ তোর টফি আর লাড্ডুর দেশ। আরে বাস, কত কত লাড্ডু, কত কত টফি, আর কি সুন্দর দুধের নদী, ঠিক যেমনটা আমি ছবিতে এঁকেছিলাম। এইবার এইখানে আমাদের হেলিকপ্টারটা নামা ভুতু। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পেটে এবার সূচো দন দিচ্ছে। হ্যাঁ, সে তো দেবেই। এইরকম লাড্ডুর পাহাড় দেখে কি আর চুপ করে বসে থাকা যায় বল গাব্বু? ঠিক কথা, আমি তো গেলাম, তোমরাও আমার সঙ্গে এসো। ইয়ে হু। গাব্বু দাঁড়া, আমরাও যাব। আরে আরে, তোমরা তো পড়ে যাবে, সাবধানে যাও। এরকম
টেস্ট লাড্ডু আমি কোনোদিনও খাইনি। যত খাচ্ছি তত খেতে ইচ্ছে করছে। দাঁড়া, তোর লাড্ডু খাওয়া বের করছি। আরে এইসব তোরা কি করছিস? ছুঁড়ে মারা, তাহলে এবার দেখ। তুই আমাকে লাড্ডু ছুঁড়ে মারলি গাব্বু, আমিও তোকে ছাড়বো না। এ বাবা, ও লজেন্স দাদা, তোমরা এসব কি করছো? তুই চুপ কর ভুতু, আজ ওদের আমি একটাকেও ছাড়বো না। বেশ হয়েছে, বেশ হয়েছে। এই নে, আরে কি হলো? এত চেঁচামেচির শব্দ কোথা থেকে আসছে? এত মানুষের কথা বলার শব্দ আমার লাড্ডুর পাহাড় থেকে আসছে। কারা আসলো? কাদের এত সাহস? আরে বাবা, এখানে আবার এই বুড়িমা কোথা থেকে এলো? এখন কি হবে? ও লজেন্স দাদা, এই দেখো। আরে তাই তো, উনি কে? আমার অনুমতি না নিয়ে আমার বাগানের গাছে হাত দিয়েছিস? এত বড় সাহস! জিজ্ঞেস না করে অন্যের জিনিসে হাত দেওয়া অন্যায়, জানিস না? এইটা তোমার বাগান বুড়িমা? তাহলে কি আমি মিথ্যে কথা বলেছি নাকি? ওই লাড্ডুর পাহাড়, দুধ নদী থেকে শুরু করে এই লজেন্স গাছ সব আমার। এবার আমাকে বল, তোরা কোথা থেকে এসেছিস? তোদের বাড়ি কোথায়? ফুলপাহাড়ি। ফুলপাহাড়ি? তোদের বাড়ি ফুলপাহাড়িতে? হ্যাঁ, আমরা বুঝতে পারিনি, আর কখনো তোমার কোনো কিছুতে না বলে হাত দেব না। আমাদের ক্ষমা করে দাও বুড়িমা। না, অন্যায় যখন করেছিস তখন তো শাস্তি পেতেই হবে। শাস্তি? কি শাস্তি বুড়িমা? তোদের 4 জনকে একসাথে আমার বাড়ির সব নোংরা পরিষ্কার করতে হবে। না না, আমরা তোমার বাড়ি যাব না, আর নোংরাও পরিষ্কার করব না। যা শাস্তি দেওয়ার এইখানেই দাও। চুপ কর! অন্যায় করে আমার মুখে মুখে কথা বলা হচ্ছে। ভালো করে কান খুলে শোন, এখানে আমার কথাই শেষ কথা। তাই বাড়ি ফিরতে চাইলে আমার বাড়ি তোদের পরিষ্কার করে দিতেই হবে, এছাড়া অন্য পথ নেই। আর যদি কোনো চালাকি করেছিস তাহলেই বিপদ। ওরে বাবা, এত বড় রাজপ্রাসাদ! এই বাড়ি এখন লজেন্স দাদাদের পরিষ্কার করতে হবে। বাবা, এতক্ষণে সব পরিষ্কার হলো। এবার আমরা বাড়ি যেতে পারবো না গো লজেন্স দাদা? হ্যাঁ দাঁড়া, বুড়িমাকে একবার ডাকি। বুড়িমা, ও বুড়িমা, দেখবে এসো, তোমার ঘর আমরা কেমন ঝাঁ চকচকে করে দিয়েছি। তোদের কাজ হয়ে গেছে? হ্যাঁ, এবার আমাদের ছেড়ে দাও বুড়িমা। কোথায় হয়েছে? ঘর তো আগের মতোই নোংরা আছে। কি বলছো বুড়িমা? এই পরিষ্কার ঘরটাকে তুমি নোংরা বলছো? আমি কি মিথ্যে কথা বলছি? তোরা নিজেরাই ভালো করে দেখ তাহলে। চিং চাং চা, ঘর আবার নোংরা হয়ে যা। এ কি? এটা কি করে সম্ভব? তুমি কে গো বুড়িমা? চিং চাং চা,
খুলছে না। আমাদের ছেড়ে দাও জাদু বুড়ি, আমাদের ছেড়ে দাও। ভূতু, তুই আমাদের বাঁচা। এই দরজা তোর জাদু দিয়ে খোল। দাঁড়াও, চিন্তা করো না, আমি তো আছি নাকি। ফুসফুস ফুসলাবেন জুস, ফুসফুস ফুসলাবেন জুস, ফুসফুস ফুসলাবেন জুস। যা, দরজা তো খুলছে না গো লরেন্স দাদা, আমার ম্যাজিক কাজ করছে না। এবার কি হবে? ভুতুর ম্যাজিকও তো কাজ করছে না। আমরা বাড়ি যাব কি করে? এবার কি হবে ভূতু? চিন্তা করো না লরেন্স দাদা, একটা উপায় তো বের হবেই হবে। তুমি দাঁড়াও, দরজা খুলবে না তো কি হয়েছে, আমি তো বেরোতে পারবো। আমি বাইরে বেরিয়ে গিয়ে একটা ব্যবস্থা করছি, তোমরা ভয় পেও না। আমি আগে বেরোচ্ছি, আর ওই জাদু রাক্ষসীর সম্বন্ধে আমাদের আরো খোঁজ নিতে হবে। বাবা, চারপাশটা কেমন ফাঁকা, কেউ কোথাও নেই। আরে, কে যেন ডাকছে আমায়। আরে, একটা পাখির ডাক পাচ্ছে। এই রাতে বাগানে পাখি ডাকছে। হ্যাঁ হ্যাঁ, আরে বাস, এ তো কাকাতুয়া। আমি কাকাতুয়া নই। কাকাতুয়া নও? তাহলে তুমি কে? আমি চন্দ্রগড়ের রাজকুমার চন্দ্রকান্ত। চন্দ্রগড়ের রাজকুমার চন্দ্রকান্ত? কি আশ্চর্য, তোমার তাহলে এরকম অবস্থা হলো কি করে? এই দ্বীপে একদিন আমি ঘোড়ায় চেপে ঘুরতে এসেছিলাম। তারপর কি হলো বন্ধু? অনেকক্ষণ ঘোড়া চেপে ঘোরার পরে আমার খুব জল তেষ্টা পায়। কোনো জায়গায় জল না পেয়ে দুধ নদী থেকে দুধ খাওয়ার জন্য আমি ঘোড়া থেকে নামি। তারপর কি হলো? যে সবে মাত্র দুধ নদীর দুধ মুখে দিয়েছি, খবরদার! এই দুধ নদীর এক ফোঁটা দুধ তুই মুখে দিবি না। কি এত বড় স্পর্ধা তোর যে রাজকুমার চন্দ্রকান্তকে দুধ খেতে নিষেধ করিস? তুই জানিস আমার এই তলোয়ারের এক আঘাতে আমি তোকে শেষ করে দিতে পারি। কি বললি? আমাকে তলোয়ারের আঘাতে শেষ করবি? যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে আয় দেখি কে কাকে শেষ করে। আমাকে যুদ্ধে আহ্বানের মজা তুই এখনই বুঝতে পারবি। আমাকে মারা তোর মতন ছোট্ট রাজকুমারের কাজ নয়। এবার দেখ আমি তোকে কি করি। তুই আমার কি করবি জাদু রাক্ষসী? তাহলে দেখ। চিং চাং চা, রাজকুমার কাকাতুয়া হয়ে যা যা যা। আর তোমার ঘোড়াটা সে কোথায়? ওই দেখো, ওই বড় পাথরটা হলো আমার ঘোড়া তুফান। তার মানে জাদু রাক্ষসী তোমার তুফানকে জাদু করে পাথর করে দিয়েছে? হ্যাঁ। চিং চাং চা, রাজকুমারের ঘোড়া পাথর হয়ে যা। চিং চাং চা। আমার তো সব কথা শুনলে, এবার তোমরা এখানে কি করে এলে সেই কথা বলো। আমরা লাড্ডুর পাহাড়, লজেন্সের গাছ, তারপরে দুধ নদী খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তোমাদের নাম কি? আমার নাম ভূতু। আমি ছাড়াও এখানে আমার আরো 4 জন বন্ধু আছে। কোথায় তারা?
ওই জাদু রাক্ষসী বাকি 4 জনকে ঘরে আটকে রেখে দিয়েছে। এখন কি করে জাদু রাক্ষসীর হাত থেকে আমার বন্ধুদের ছাড়াবো ওটাই তো ভাবছি গো। আর তখনই তোমার সঙ্গে দেখা হয়ে গেল বন্ধু। রাক্ষসীর হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। উপায় আছে? আমাকে বলো না বন্ধু। ওই রাক্ষসীর রান্নাঘরে একটা বড় লোহার কড়াই আছে, ওতে সব সময় জল গরম হয়। কেউ যদি ওই গরম জলের কড়াইতে ওকে একবার ফেলে দিতে পারে, তাহলেই ওর সব শক্তি নষ্ট হয়ে যাবে, জাদু রাক্ষসী মরে যাবে, আর আমরা সবাই মুক্তি পাবো। বুঝেছো তো ভূতু? তাহলে আজকেই আমাকে সেই কাজ করতে হবে। অনেক দিন পরে আজ রাতে আবার মানুষের মাংস খাবো। ওই মোটা ছেলেটাকে জাদু করে ডেকে এনে বলি জলে মশলা দিতে। মশলা দিয়ে জল টক বক করে ফোটার পরে সেই জলে চিং চিং চা মোটা ছেলে হাজির হয়ে যা। ভুতু, আয় আয় আমার কাছে আয়। আমায় ডাকছো কেন? এই মশলাগুলো নে। এই মশলা দিয়ে কি হবে? মাংস রান্না হবে। মাংস? কার মাংস? যা বলছি জানিস না, আমার মুখে মুখে কথা আমি একদম পছন্দ করি না। কোনো ভয় নেই কাব্বু, আমি তো আছি নাকি। এখন যা যা রাক্ষসী করতে বলছে তুই তাই কর। কিরে, কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি মশলাটা কড়াইয়ের গরম জলে দে বলছি। ফুসফুস ফুসলাবেন জুস। সব মশলা তো জলে দিতেই কয়লা হয়ে গেল। মশলা জলে দিতেই কয়লা হয়ে গেল? আমার সাথে চালাকি? বিশ্বাস না হয় তো নিজের চোখে এসে দেখে যাও। তাই তো, এখানে জলে কয়লা এলো কোথা থেকে? এবার আমি নিজে মশলা দেব, দেখি কি হয়। ফুসফুস ফুসলাবেন জুস। আজকের বাড়ি ম্যাজিক হবে। আমি ঠিক দেখছি তো, মশলা কয়লা হয়ে যাচ্ছে। বিশ্বাস না হয় তো আর একটু ভালো করে ঝুঁকে দেখো। গাব্বু দে ঠেলা। চল গাব্বু, এখান থেকে পালাই। উফ ভুতু, তোর জন্যই আজকে আমরা ওই জাদু রাক্ষসী থেকে মুক্তি পেলাম। তোকে অনেক অনেক ধন্যবাদ ভুতু। না, এই ধন্যবাদ শুধু আমার একার পাওনা নয় লজেন্স দাদা। আমার সঙ্গে আরো একটা বন্ধু ছিল সাহায্য করার জন্য। কে ভূতু? বন্ধু তুমি এসো। তুই কাকে ডাকছিস? যাকে ডাকছি ওই দেখো সে আসছে। এই হচ্ছে সেই বন্ধু। কাকাতুয়া, ও তোকে সাহায্য করেছে? এ তুই কি বলছিস ভুতু? না, হ্যাঁ গো লজেন্স দাদা, আমি ঠিকই বলছি। এবার আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দাও ভূতু। দিচ্ছি বন্ধু, এই নাও হুসফুস ফুসলাবেন জুস। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ভূতু, এবার আমার তুফানকে পাথর থেকে আবার ঘোড়া করে দাও। দিচ্ছি, চলো তুফানের কাছে। তুফান, তুমি আবার আগের মতন হয়ে যাও।
হুসপুস ফুসলাবেন চুস। ধন্যবাদ ধন্যবাদ ভূতু, তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না বন্ধু। তোমার উপকারও আমরা কখনো ভুলবো না রাজকুমার চন্দ্রকান্ত। এবার আমি আসি বন্ধুরা, অনেক দিন পরে আবার আমার দেশ চন্দ্রগড়ে ফিরে যাব। চল তুফান। এসো বন্ধু, টাটা। এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ চল, ফুলপাহাড়িতে সবাই আমাদের জন্য চিন্তা করছে। আমার খুব খিদে পেয়েছে, তোরা দাঁড়া, আমি বরং টফি গাছ থেকে কতগুলো টফি পেরে নিয়ে আসি। তুই থাক আর টফি পেরে পেরে খা, আমরা বাড়ি গেলাম। চল ভুতু। হ্যাঁ হ্যাঁ, গাব্বু বরং এখানেই থাক, আমরা যাই। এই না না, আমায় ফেলে যাস না, আমি আর লজেন্স খাবো না। এই বুতু, আমায় ফেলে যাস না। না না, তোকে আর কখনো আমরা একা ফেলে দিয়ে যাব না। আয় এবার উঠে আমার ম্যাজিক হেলিকপ্টারে। টাটা ছোট্ট বন্ধুরা, আবার দেখা হবে। বাই বাই। বাই বাই। অত মন খারাপ করিস না তো গাব্বু, অঙ্কে শূন্য পেয়েছিস তো কি হয়েছে? আমাকে দেখ, আমি প্রতিবার অঙ্কে শূন্য পাই, আমার তো মন খারাপ হয় না। এই নে বাদাম খা। না, তোর বাদাম তুই খা। আমি শুধু ভাবছি মা যখন জানবে আমি অঙ্কে শূন্য পেয়েছি তখন আমাকে ভীষণ মারবে, আমার খাওয়া দাওয়াও বন্ধ করে দেবে, কি যে হবে। আরে কিচ্ছু হবে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি একটা ব্যবস্থা ঠিক করব। কি করবি? মনে নেই অঙ্কের স্যার কি বললো? যতই যাই করো না কেন, রেজাল্ট থেকে অঙ্কের নাম্বার কিছুতেই পাল্টাবে না। এইবার তোর বলতা দাদাও কিছুই করতে পারবে না, আর কোনো আশা নেই। এত সহজে হাল ছাড়ার পাত্রই চালতা নয়। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, কি করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস চালতা? ওই দেখ, দুটো কাকতাড়ুয়া। আমি তো কিছুই বুঝতে পারছি না। কাছে আয়, তোর কানে কানে সব বলছি। শোন, তাহলে বুঝলি তো আমাদের ঠিক কি কি করতে হবে? হ্যাঁ, তোর মাথায় যে এত বুদ্ধি সেটা তো আগে জানতাম না রে চালতা। জানতে পারবি জানতে পারবি, আস্তে আস্তে সব জানতে পারবি যে আমার মাথায় বুদ্ধি কেমন গজ গজ করছে। তাহলে এখন বাড়ি যা, কিন্তু মনে রাখিস ঠিক রাত 10টায় যখন অঙ্ক স্যার নাক ডেকে ঘুমোবে তখন আজ মশাগুলো একেবারে জ্বালিয়ে মারছে। মশা না মশা না, আমরা ভূত। তোর মুন্ডু চিবিয়ে খাবো। ওরে বাবা, হ্যাঁ, আমরা কাকতাড়ুয়া ভূত, তোকে আমরা ছাড়বো না। কেন আমাকে ছাড়বে না কেন? আমি কি করেছি? আমি তোমাদের কি করেছি? কি করেছিস জানিস না? হ্যাঁ, আমাদের বোকা ভেবেছিস? আমি সত্যিই কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। চুপ কর, তোর জন্য আজ আমাদের দুই বন্ধু খুব দুঃখ পেয়েছে। তুই ওদের মেরেছিস, ওদের কাঁদিয়েছিস, মনে নেই?
আমি আবার ভূতেদের কবে মারলাম? আমার তো ভূতেদের নাম শুনলেই পিলে চমকে যায়। আমি কি করে ওদের মারবো? এসব তোমরা কি বলছো? তাহলে কি আমরা মিথ্যে কথা বলছি? তুই আমাদের বন্ধু চালতা আর গাব্বুকে দুঃখ দিসনি, ওদের বকিসনি, চালতাকে মারিসনি? হ্যাঁ বল, মারিসনি? বারবার অঙ্ক পরীক্ষায় শূন্য পেলেও আমি মারবো না। না, চালতা আর গাব্বুকে মারবি না, বকবি না, কিচ্ছু করবি না। ওরা অঙ্কে 100 পাক আর 0 পাক, সেটা ওদের ব্যাপার। তোর শুধু কাজ ওদের নম্বর দেওয়া, বুঝলি? আমার কাজ শুধু নম্বর দেওয়া মানে? মানে তুই কাল সকালে স্কুলে গিয়ে চালতার গাব্বুর রিপোর্ট কার্ডে ওদের অঙ্কের নাম্বার বাড়িয়ে দিবি, বুঝলি? আর না করলে এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। না না, আমার ঘাড় মটকাতে হবে না। আমি বুঝেছি, সকালে গিয়ে ওদের নম্বর বাড়িয়ে দেব। শুধু বাড়াবো না, একেবারে 100তে 100 করে দেবো। 100তে 100। এটা হলে ওরাও খুশি, তোমরাও খুশি, আর আমিও খুশি। আমার ঘরে প্রাণটা যাবে না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর শোন, কোনোদিন চালতার গাব্বুকে অঙ্কে 0 দিবি না। ভুল করুক আর ঠিক করুক। হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে অঙ্কে ওরা একটাই নাম্বার পাবে, 100 100, মানে 100তে 100। বেশ বেশ। আর একটু হলে ঘাটটাই মটকে দিত। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মানে ওরে চালতা, ওরে গাব্বু, আয় বাবা, আয় 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 আমার কাছে আয়। আপনি আবার আমাকে মারবেন না তো স্যার? জানেন, কাল সারা রাত আমি ব্যথায় ঘুমোতে পারিনি। আমিও পারিনি। কাল রাত্রে মা আমায় খেতে দেয়নি খিদের জন্যে। আমারও হয়নি। বাবারা, আয় 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 আমার কাছে আয়। কাল আমার খুব ভুল হয়ে গেছিল রে। কি ভুল স্যার? আসলে তোরা দুজনে কেউই অঙ্কে 0 পাসনি। আমি ভুল করে তোদের খাতায় 0 বসিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা অঙ্কে কত পেয়েছি স্যার? একেবারে ফুল মার্কস, মানে 100তে 100। এই নে রিপোর্ট কার্ডটা ধর। তোমরা সবাই শোনো, এবার অঙ্ক পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে চালতা আর গাব্বু, দুজনেই 100তে 100। দেখলি তো কেমন দিলাম? কংগ্রাচুলেশন চালতা আর গাব্বু, তোরা দুজনেই আজ কামাল করে দিয়েছিস। তোদের দুজনকেই কিন্তু আমাদের সবাইকে আজ বিকেলে মিষ্টি খাওয়াতে হবে। তোমরা যে কি বলো না লজেশ দাদা, কোথায় ভালো রেজাল্ট করেছি বলে তোমরা আমাদের মিষ্টি মুখ করাবে, তা না আমাদেরকে উল্টে বলছো খাওয়াতে। ঠিক আছে ঠিক আছে, আজ বিকেলে দেখা হবে, তোরা দুজনে চলে আসিস। এই যাব, কিন্তু তুমি এখন কোথায় যাবে লজেন্স দাদা? বাড়ি যাবে না? ছুটির তো ঘন্টা পড়ে গেছে। না রে, আমাকে এখন একবার হেড স্যারের কাছে যেতে হবে একটা পড়া বোঝার জন্য। ঠিক আছে যাও। এই সব কি হচ্ছে বলুন তো? কি হয়েছে হেডমাস্টার মশাই? হেড স্যার অঙ্ক স্যারকে এত বকছেন কেন? কি হলো? এই সব কি হচ্ছে বলুন তো? কি হয়েছে হেডমাস্টার মশাই? এই তো কালকেই আপনি বললেন চালতা আর গাব্বু অঙ্কে 0 পেয়েছে, আজকেই খবর পেলাম ওরা নাকি 100তে 100 পেয়েছে। এসবের মানে কি? এছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না স্যার। ওই দুটো শূন্যের ঘাড়ে 1 না বসালে আমার ঘাড়ে যে আর মাথাটা থাকতো না স্যার। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতে আমার ঘরে দুটো কাকতারুয়া ভূত এসেছিল স্যার। কিভাবে আসলো সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। হোয়াট? কাকতারুয়া ভূত আপনার ঘরে? মস্করা হচ্ছে? দুটো কাকতারুয়া ভূত? ব্যাপারটা তো ভালো করে শুনতে হচ্ছে। না স্যার, মস্করা না, মস্করা না। কাল রাতে দুটো কাকতারুয়া ভূত এসে আমাকে বলল, ওরে বাবা, আমরা কাক
কাকতাড়ুয়া ভূত, তোকে আমরা ছাড়বো না। তোর জন্য আজ আমাদের দুই বন্ধু খুব দুঃখ পেয়েছে। তুই ওদের মেরেছিস, ওদের কাঁদিয়েছিস, মনে নেই? আমি আবার ভূতদের কবে মারলাম? তুই আমাদের বন্ধু চালতা আর গাব্বুকে দুঃখ দিসনি, ওদের বকিসনি, চালতাকে মারিসনি। বারবার অঙ্ক পরীক্ষায় শূন্য পেলেও আমি মারবো না। না, চালতা আর গাব্বুকে মারবি না, বকবি না, কিচ্ছু করবি না। তোর শুধু কাজ ওদের নম্বর দেওয়া, বুঝলি? কাল সকালে স্কুলে গিয়ে চালতা আর গাব্বুর রিপোর্ট কার্ডে ওদের অঙ্কের নাম্বার বাড়িয়ে দিবি, বুঝলি? আর না করলে এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। না না, আমার ঘাড় মটকাতে হবে না, আমি বুঝেছি। সকালে গিয়ে ওদের নম্বর বাড়িয়ে দেব, শুধু বাড়াবো না, একেবারে 100তে 100 করে দেবো, 100তে 100। আর শোন, কোনোদিন চালতা আর গাব্বুকে অঙ্কে শূন্য দিবি না, ভুল করুক আর ঠিক করুক। হ্যাঁ হ্যাঁ, এরপর থেকে অঙ্কে ওরা একটাই নাম্বার পাবে, 100 100, মানে 100তে 100। এসব আপনি কি বলছেন? একেবারে সত্যি কথা বলছি স্যার। এবার আপনি বলুন, ওই ভূতের হাত থেকে বাঁচার জন্য চালতার গাব্বুকে অঙ্কে 100তে 100 দেওয়া ছাড়া আমার কাছে কি অন্য কোনো আর উপায় ছিল? বুঝেছি। ঠিক আছে, আপনি এখন যান। হেড স্যারের কাছে পড়াটা হয়ে গেলেই আজকে বিকেলে গিয়ে ওই কাকতাড়ুয়া ভূতের কথাটা আমাকে ভূতুকে বলতেই হবে। এসব তুমি কি বলছো গো লজেন্স দাদা? এবার তুই বল, ব্যাপারটা খুব অদ্ভুত না? হ্যাঁ, ওইদিকে দুটো কাকতাড়ুয়া ভূত গেল অঙ্ক স্যারকে ভয় দেখালো, আর এদিকে গাব্বু আর চালতা অঙ্কেতে 100তে 100 পেয়ে গেল। শুধু কি তাই, গাব্বু আর চালতা নাকি কাকতাড়ুয়া ভূতের বন্ধু। কিন্তু কাকতাড়ুয়া ভূতেদের সঙ্গে ওদের বন্ধুত্বের কথা তো আগে কখনো শুনিনি। তাহলে তুই কি বলতে চাইছিস ভূতু? আমি কি বলতে চাইছি লজেন্স দাদা, এই গাব্বু আর চালতাই কাকতাড়ুয়া ভূত সেজে অঙ্ক স্যারকে ভয় দেখিয়েছে, ওরাই সব করেছে। তুই একদম ঠিক বলেছিস ভূতু, আমারও এটাই মনে হচ্ছে। কিন্তু এইভাবে স্যারকে ভয় দেখিয়ে নম্বর বাড়ানোটা তো ঠিক নয়, তাই না? এবার তোকে কিছু একটা করতে হবে ভূতু। সেটা তো আমাকে করতেই হবে লজেন্স দাদা। তুই গাব্বু আর চালতার এই অন্যায়টা কিভাবে ধরবি ভূতু? শুধু ধরবই না, ওদের মুখ দিয়ে সত্যিটাও বলাবো। কিন্তু কি করে? শোনো লজেন্স দাদা, তোমাকে একটা বুদ্ধি বলছি। দারুণ বুদ্ধি ভূতু, দারুণ, সত্যি। এবার আমি যা যা বললাম তুমি অঙ্ক স্যারকে গিয়ে তাই তাই বলে দাও লজেন্স দাদা। ঠিক আছে, আমি এক্ষুনি অঙ্ক স্যারের বাড়িতে যাচ্ছি। আরে লজেন্স যে, কি ব্যাপার? আপনাকে একটা কথা বলতে এলাম স্যার। কি কথা লজেন্স? স্যার, আপনি কিন্তু ওই কাকতাড়ুয়া ভূতের ভয়ে গাব্বুকে আর চালতাকে অঙ্কে 100তে 100 দিয়ে ঠিক কাজ করেননি। এই কথা তুমি কি করে জানলে লজেন্স? হেড স্যারের ঘরে ঢুকতে গিয়ে আমি আপনাদের কথা শুনতে পাই। ওহো, কিন্তু আমি এছাড়া আর কি করতাম বলো লজেন্স? ওই দুটো কাকতাড়ুয়া ভূত যে আমাকে বললো নম্বর না দিলে আমার ঘাড় মটকে দেবে। তার মানে কাকতাড়ুয়া ভূত এসে যতবার আপনাকে ভয় দেখাবে আপনি ততবার ওদের নাম্বার বাড়িয়ে দেবেন? তাহলে তো আর কারো ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ারই কোনো দরকার হবে না। কাকতাড়ুয়া ভূতের হাত থেকে বাঁচতে গেলে তাহলে কি করা যায় বলো তো? দুটো রসগোল্লা ভর্তি হাঁড়ি, আর কিছু লাগবে না স্যার। কি? দুটো রসগোল্লার হাঁড়ি মানে? স্যার, কাকতাড়ুয়া ভূতেরা রসগোল্লা খেতে খুব ভালোবাসে। ওই রসগোল্লা খাইয়েই তো গাব্বু আর চালতা ওদেরকে বন্ধু করেছে। তাই তো ওই কাকতাড়ুয়া ভূত দুটো চালতা আর গাব্বুর কথা শোনে। তাই নাকি? এটা তো জানা ছিল না। হ্যাঁ, তাই আমি বলছি আপনিও ওই দুটো কাকতাড়ুয়া ভূতকে 2 হাঁড়ি রসগোল্লা খেতে দিন। দেখবেন ওরাও আপনার বন্ধু হয়ে যাবে আর আপনাকে ভয় দেখাবে না।
সত্যি ভয় দেখাবে না বলছো? হ্যাঁ স্যার, সত্যি বলছি। তাহলে আজকেই ওই 2 হাঁড়ি রসগোল্লা কিনে ওদের দিয়ে এসো লজেন্স। স্যার, আপনি যাবেন না? না বাবা, আমি যেতে পারবো না। তোমরাই গিয়ে আমার নাম করে দিয়ে এসো। ওইসব ভূতে আমার খুব ভয়। না 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 না, আমি যেতে পারবো না। তুমি বরং আমার কাছ থেকে মিষ্টি কেনার টাকা নিয়ে যাও। ওই কাকতাড়ুয়া ভূতদের মিষ্টি কিনে খেতে দিয়ে এসো। আর শোনো, তোমাদের মধ্যে যে ভূতেদের মিষ্টি কিনে দিয়ে আসবে, আমি তাকেও কাল সকালে 2 হাঁড়ি মিষ্টি কিনে দেব খাবার জন্য। ঠিক আছে স্যার। ওই যে লজেন্স দাদা একেবারে 2 হাতে 2টো মিষ্টির হাড়ি নিয়ে চলে এসেছে। ভুতু, তুই যা যা স্যারকে বলতে বলেছিলি সব বলেছি। এবার বাকি শুধু চালতা আর গাব্বুকে দিয়ে সব সত্যি বলানো। ওরা দুজন এখনো আসেনি। আমি তো ওদের আসতে বলেছিলাম। ওই তো বলতে বলতে চালতা আর গাব্বু এসে গেছে। আয় আয় গাব্বু আর চালতা আয়। এত ভালো রেজাল্ট করলি তোরা দুজনে, কিন্তু একটা মিষ্টিও তো খাওয়ালি না। কিন্তু দেখ, তোদের দুজনের জন্য মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছি আমি। কি ব্যবসা করছো লজেন্স দাদা? এই 2টো হাঁড়ি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এই 2টো রসগোল্লার হাঁড়ি নিয়ে তোদের দুজনকে আজ রাতে কাকতাড়ুয়া ভূতেদেরকে খেতে দিয়ে আসতে হবে। কারণ আমরা জেনে গেছি ওই কাকতাড়ুয়া ভূতেরা হলো তোদের দুজনের খুব ভালো বন্ধু। দিয়ে আসলে কি হবে? দিয়ে আসলে কাল সকালে অঙ্ক স্যার তোদের দুজনকে 2 হাঁড়ি রসগোল্লা কিনে দেবে খাওয়ার জন্য। কিনে চালতা আর গাব্বু, পারবি তো কাজটা করতে? নয়তো অন্য কাউকে এই কাজটা করতে দিতে হবে। না না, আমরাই পারবো, তাই না রে চালতা? হ্যাঁ, এটা আবার কোনো শক্ত কাজ হলো নাকি? শুধু আমাদের বন্ধু কাকতাড়ুয়া ভূতেদের গিয়ে মিষ্টি দিয়ে আসতে হবে। আর না পারার কি আছে? ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। যা, হাঁড়ি 2টো নিয়ে যা। এবার আজ রাতে জমবে মজা। গাব্বু আর চালতা অন্যায় করবার শাস্তি পাবে। তাড়াতাড়ি মিষ্টির হাঁড়িটা খোল চালতা, আমি যে আর থাকতে পারছি না। তাহলে বল, কেমন চালাকি করেছিলাম যে অঙ্কে 100তে 100 পেলাম, আবার 2 হাঁড়ি ভরা রসগোল্লাও পেলাম। 2 হাঁড়ি কি বলছিস রে? 4 হাঁড়ি বল। আজকে 2 হাঁড়ি কাকতাড়ুয়া ভূতের নামে, আর কাল সকালে অঙ্ক স্যার আরো 2 হাঁড়ি দেবে। সবাইকে বোকা বানিয়ে 4 হাঁড়ি খাওয়া হয়ে যাবে। কিন্তু কেউ কিচ্ছু বুঝতেও পারবে না। এই হলো বলতার ভাই চালতার কামাল। চল চল, এবার রসগোল্লা খাওয়া শুরু করে দি। আহ, উম, 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 লোককে বোকা বানিয়ে মিষ্টি খাওয়া, এবার দেখাচ্ছি মজা। তুই এখন কি করবি ভুতু? দেখোই না লজেন্স দাদা চুপচাপ অঙ্ক স্যারকে বোকা বানানো। দাঁড়াও এবার দেখো কি করি। ফুসফুস ফুস লেবেন চুস। কাকতাড়ুয়া ভূতেরা চলে আয় তো প্লিজ 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 প্লিজ। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি, ভূতুর ডাকে এসে গেছি এসে গেছি। বলো ভূতু, আমাদের কেন ডেকেছো? তোমরা এক্ষুনি চালতার গাব্বুর কাছে গিয়ে ভয় দেখাও। ভয় দেখাবো কেন? কারণ ওরা তোমাদের মতন কাকতাড়ুয়া ভূত সেজে অঙ্ক স্যারকে ভয় দেখিয়েছে। শুধু তাই নয়, তোমাদের মিষ্টি দিতে এসে নিজেরাই কেমন রসগোল্লা খাচ্ছে দেখো। কি এত বড় সাহস? এক্ষুনি ওদেরকে ভয় দেখাও, ওরা যেন অঙ্ক স্যারের কাছে গিয়ে সব সত্যি কথা বলে। ঠিক আছে ভূতু, ঠিক আছে। এবার দেখো আমরা কিভাবে ওদের মুখ থেকে সত্যি কথা বের করি। রসগোল্লাটা কি নরম, আর কি ভালো খেতে রে চালতা। সত্যি বলেছিস গাব্বু, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। দাঁড়া,
এবার তোদের রসগোল্লা খাওয়াচ্ছি। কেন রে তোদের বন্ধুদের চিনতে পারছিস না? আমরা সত্যিকারের কাকতাড়ুয়া ভূত। আমাদের না দিয়েই মিষ্টি খাচ্ছিস যে? আমরা আর মিষ্টি খাবো না, তোমরা তোমাদের মিষ্টি খাও। এই চালটা কি হবে রে? পালাতে হবে। তোরা কোথায় পালাচ্ছিস চালতা আর গাব্বু? আমাদের মতন ভূত সেজে স্যারকে ভয় দেখিয়ে নম্বর বানানো? ভুল হয়ে গেছে, আর কখনো হবে না, আমাদের ছেড়ে দাও। চিরে তোদের তো এমনি এমনি ছাড়বো না, তোদের একটা কাজ করতে হবে। তোমরা যা বলবে আমরা তাই করব। এবার বলো আমাদের কি করতে হবে? তোদের অঙ্ক স্যারের কাছে গিয়ে সব কথা সত্যি সত্যি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তাহলে তো স্যার মারতে মারতে হেড স্যারের কাছে নিয়ে যাবে। তারপর হেড মাস্টার মশাই মেরে মেরে একেবারে পিঠের চাল তুলে নেবে। আর সত্যি কথা না বললে আমরা যে তোদের দুজনের ঘাড়টা মট করে মটকে দেব। ওরে বাবা, এ তো দেখছি দুদিকেই বিপদ। জলে কুমির, ডাঙায় বাঘ। এবার তোরাই ঠিক কর কোনটা ভালো, স্যারের হাতে মার খাওয়া না ঘাড় মটকে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, স্যারের হাতে মার খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা অঙ্ক স্যারকে সব সত্যি কথা বলবো। তোমরা আমাদের ছেড়ে দাও, আমরা স্যারকে সব সত্যি কথা বলবো। ঠিক আছে যা, আর ওই রসগোল্লার দুটো হাঁড়ি আমাদের জন্য রেখে যা। আমরা কতদিন রসগোল্লা খাইনি। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, আমরা যাই। সাবাস ভুতু সাবাস। এবার দেখলে তো ছোট্ট বন্ধুরা, অন্যায় করলে কিভাবে শাস্তি পেতে হয়।